লুচির সঙ্গে কোনো কিছু খেতে গেলে প্রথমেই মাথায় আসে আলুর দমের কথা। লুচি ছাড়াও নিরামিষভাবে বানানো ফ্রায়েড রাইস, পোলাও কিংবা পরোটার সঙ্গে এই আলুর দমের জুড়ি মেলা ভার। আর আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন কড়াইশুঁটি দিয়ে বানানো আলুর দম, কাশ্মীরি আলুর দম, নিরামিষভাবে বানানো আলুর দম কিংবা আমিষভাবে বানানো আলুর দম। আজ শেয়ার করব একদমই নতুন একটি রেসিপি, সাদা আলুর দম। যে কোনো নিরামিষ দিনে রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে রেসিপিটা খেতে অত্যন্ত সুন্দর লাগবে। তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। সাদা আলুর দম বানানোর জন্য প্রথমে একটু ছোট সাইজের আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি সামান্য লবণ দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। কয়েকটা একটু বড় সাইজের আলু ছিল, ওগুলোকে দু টুকরো করে দিয়েছিলাম। তারপর দেখো আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে আলুটা হাফ মতন সেদ্ধ হয়, একদম সুসেদ্ধ কখনোই করা যাবে না, তাতে আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গলে যেতে পারে। তো আলুগুলোকে ভাজতে দিয়ে আমি দুটো পেস্ট বানিয়ে নেব। প্রথমে 1 আঙুল মতন আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। লঙ্কা যে যার স্বাদ বুঝে অবশ্যই নেবে, তবে এই আলুর দম খুব একটা বেশি ঝালও হয় না। আর দ্বিতীয় পেস্টটা বানাচ্ছি, দেখো প্রায় 100 গ্রাম মতন টক দই আর 1 মুঠো মতন কাজু, ভাঙা কাজু একসঙ্গে নিয়ে আমি আরও একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই বাদবাকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বাটার, তোমরা চাইলে ঘিও দিতে পারো। দিয়ে দিয়েছি হাফ চামচ মতন হিং, দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ মতন গোটা জিরে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দারুণ সুন্দর একটা স্মেল আসলে প্রথম বানিয়ে রাখা পেস্ট, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কার পেস্টটা সামান্য জল মিশিয়ে অবশ্যই বানাতে হবে। দেখো পেস্টটা থেকে সুন্দর একটা স্মেল আসলে আর মশলার চারদিক দিয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিয়েছি দ্বিতীয় পেস্টটা, কাজু আর টক দইয়ের পেস্ট। তবে গ্যাসের ফ্লেমটা তখন একদম লো করে রেখেছি। দিয়ে দিয়েছি প্রয়োজন মতন লবণ আর কিছুটা জল। যেহেতু আলু সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি, তাই লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। মশলাটা কষাতে দিয়ে সাদা আলুর দমের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব, স্পেশাল মশলা। তার জন্য দেখো 1 চামচ গোটা জিরের সঙ্গে দিয়েছি হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর 3-4 টুকরো ছোট ছোট দারচিনি। হালকা আঁচে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়ে এটাকে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এদিকে দেখো মশলা সুন্দর করে কষানো হয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো এমনভাবে সেদ্ধ হয়ে গেছিলো, দেখো ভাজার পরেও আলুগুলো একদমই ঘেঁটে যাচ্ছে না। ঠিক ওভাবেই সেদ্ধ করলে আলুর দমে আলুগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। ভালো করে মশলার সঙ্গে আলুগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন ভেজে গুঁড়ো করে রাখা ওই স্পেশাল ভাজা মশলাটা। কিছুটা মশলা আমি রেখে দিয়েছি, পরে আবারও দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলা, আলু সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 কাপ মতন দুধ। কিছুটা দুধ বেশি পরিমাণ দুধ আর কিছুটা জল একসঙ্গে মিশিয়ে গরম করে তারপর ঠান্ডা করে রেখেছিলাম, তো পুরোটাই দিয়ে দিয়েছি। তো ভালো করে এবার এটাকে নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তো দুধ কম মনে হলে তোমরা এর মধ্যে কিছুটা পরিমাণে জলও মেশাতে পারো। আর যেহেতু আমি এখানে দুধের সঙ্গে আগে থেকেই অল্প জল মিশিয়ে গরম করে রেখেছিলাম, তাই আমাকে আর খুব একটা বেশি জল মেশাতে হলো না। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুগুলোকে আমি ভেঙে দেব না। কয়েকটা আলু কাটা আছে, ওগুলো বড় আলু ছিল তাই 2 টুকরো করে নিয়েছিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সাদা আলুর দম প্রায় রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি আর 1 চামচ মতন কাসুরি মেথি হাতে নিয়ে ভালো করে ঘষে ঘষে দিয়ে দেব, আর উপরে খোলাগুলো ফেলে দেব। আর দিয়ে দেব বেঁচে যাওয়া ওই যে মশলা, ভাজা মশলাটা পুরোটাই। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই সাদা আলুর দম একদম রেডি। দেখো আলুর দমটার কালারটা সত্যি প্রায় সাদা সাদাই রাখার চেষ্টা করেছি, তাই কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো আমি রান্নাটায় ব্যবহার করিনি। তো রান্নাটা তোমরা নামানোর আগে সামান্য ঘিও দিতে পারো, তবে আমি আর দিইনি, যেহেতু রান্নাটা শুরু করেছিলাম কিছুটা পরিমাণ বাটার দিয়ে। এই রেসিপি রুটি, লুচি, পরোটা কিংবা কড়াইশুঁটির কচুরি ছাড়াও নিরামিষভাবে বানানো পোলাওর সঙ্গেও খেতে অপূর্ব লাগে।
তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।